ব্যারিস্টার ফুয়াদের একটা কথা মনে পড়ে যায়। তিনি বলছিল এক বক্তব্যে, আওয়ামী লীগের গায়ে ইহুদির রক্ত, এদের সাথে কোনো আত্মীয়তাও করবেন না বা মেয়ে বিয়েও দেবেন না। সো আসলে কথাটা যথোপযুক্ত কিছু একটা কথা তিনি বলছিল। দেখেন, আওয়ামী লীগ দেশেও যেমন ছিল, তারা বিদেশের মাটিতেও তেমন। তারা যুক্তরাষ্ট্রে একটা সভ্য কান্ট্রিতে তারা যা করছে, বিশেষ করে তাসনিম জারার সাথে একজন মহিলার সাথে যে কতটুকু ভদ্রভাবে আচরণ করতে হয়, কীভাবে বিহেভ করতে হয়, এরা বিদেশ যেয়ে সেটাও শিখিনি। উদ্ধতপূর্ণ আচরণ, অশ্লীল গালিগালাজ সহ আরও যেটা করছে, তাসনিম যারা বাংলাদেশের সবথেকে উচ্চ পর্যায়ের নারীদের ভিতরে তিনি একজন, যে শিক্ষিত, ভদ্র, মার্জিত, এবং তিনি বিদেশি তার বিলাসী জীবন ছেড়ে তিনি দেশে আইসে জাস্ট দেশের মানুষের সেবা করার জন্য। এবং এর আগে বিদেশ থেকেও তিনি দেশের মানুষের যথেষ্ট সাহায্য সহযোগিতা করতেন। কিন্তু দেশে যখন রাজনীতিক এরকম দূষিত অবস্থা, যে পুরা পলিটিশিয়ানরা দেশটাকে দূষিত করে ফেলছে, পলিউট করে ফেলছে, তখন তিনি দেশে ফিরছে, দেশের রাজনীতিতে হাল ধরার কিছুটা চেষ্টা করছে যে না, দেশের কিছু একটা ভালো। কিন্তু এই আওয়ামী লীগরা কখনো এরা বাংলাদেশের ভালো চায় না। এদের ন্যারেটিভ বা এদের চিন্তাধারা ভারত কেন্দ্র করে, যে এদের যদি ভারত দখল করে না, তাও এদের কোনো যায় আসে না। এদের শেখ পরিবার আর ভারতের গোলামি করতে হবে, এই দেশের এরা ভালো চায় না। যদি তা এরা ভালো চাইতো, তাহলে আর যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে যুক্তরাষ্ট্রে এমন উদ্ধতপূর্ণ আচরণ দেশের মানুষের সাথে তারা করতো না। এমন গালিগালাজ, অশ্লীল কথা এরাও করতো না। চিন্তা করেন যে দেশটাকে লুট করে, একদম পলুট করে ছেড়ে এরা দেশ ছেড়ে চলে গেছে, এবং সেই পলুট করা টাকা বিদেশ ছড়াচ্ছে দেশের বিরুদ্ধে। আবার তারা বড় বড় কথা বলে। তাহলে এদের কি করা উচিত চিন্তা করেন। আমি মনে করি বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক দলগুলো দেশের ক্ষমতায় আছে বা রাজনীতি পরিচালনা করছে, এরা যথেষ্ট ভদ্র, যে কারণে এদেরকে জিরো টলারেন্স দিচ্ছে না, যে এদেরকে ছাড় দিচ্ছে এবং এদেরকে ভালো হওয়ার অনেক সুযোগ দিচ্ছে। কিন্তু এরা নাছোড়বান্দা, আওয়ামী লীগ কখনো ভালো হবে না। এদের আসলে কি বলবো, মানে বলার ভাষা নেই। যে এত বিচ্ছিরিভাবে এরা কথা বলে, যে একটা স্টেজে গেছে, যে একটা সুশীল কান্ট্রি, একটা সভ্য দেশ, সেখানেও তাদের একটা অসভ্য আচরণ, ভাবভঙ্গি, মানে এদের ভিতরে কোনো পরিবর্তন নেই। মানে ওই দেশে, ওই একটা লোকের ভিডিও দেখছিলাম, তিনি বলছিল যে এদেশে এরা আসে রেস্টুরেন্টে কাজ করে, ম্যাথরি সুইপারি করে, এরা আইসি এয়ারপোর্টে এসে এসব বিশৃঙ্খলা করতেছে। কেন ভাই, তোদের কি দরকার? দেশ যাদের হাতে ভালো থাকবে তারাই করুক না। এরা সারা জীবন পুলুট করে গেছে, এখন তোরা মেরে ধরে খাইছিস, বিদেশে গেছিস, তো থাক, ভালো থাক। আবার তোরা দেশের ঘাড়ে লাগতেছিস, শুরু করছিস কেয়া। আর এমন ধরনের যারা একদম সুস্থ মস্তিষ্কের বা দেশের জন্য কাজ করতে আইছে, বা এরম হায়ার পর্যায়ে একজন নারী, তারে কিভাবে এইভাবে তোরা অশ্লীল গালিগালাজ করিস? আর বাংলাদেশের সেসব সোকল নারীবাদীরাও বা এখন কোথায়? যে যখন তাসনিম জারার মতো একজন ভদ্র, ডিসেন্ট, শান্ত স্বভাবের একজন ভদ্র মহিলাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা বলে, তখন তাদের কোনো বক্তব্য নাই। এদের বক্তব্য কি, যে ঘরের নারী কীভাবে বাইরে করে নিয়ে এসে অশ্লীলতা কাজ করা যায়, বা কিভাবে সমাজের সংস্কৃতি ধ্বংস করা যায়, ভারতের হিজিমনি প্রতিষ্ঠা করা যায়। এদের কাজ একটাই, তাই ছাড়া এদের বাংলাদেশের নারী নিয়ে আসলে কোনো কাজ নাই।